আমার আগের ভিডিওতে দেখানো আছে কিভাবে বকুল ফুল ডিজাইনের এই ফার্স্ট পার্টটা আমি তুলেছি। তো এই ফার্স্ট পার্টটা তোলার পরে সেকেন্ড পার্ট কিভাবে তুলবো সেটা আজকে দেখাবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। তো আগের পার্টে দেখানোর পরে এইবারে যখন ঘরটা তুলবো, দেখো আমি যে নিচের যে ঘরগুলো ছিল 5টা ঘর গুনেছি, গুনে তার উপর দিয়ে ক্রসটা দেখো আগের বারে ডান দিকে নিয়েছিলাম, এবারে বাঁ দিকে ফোরটা তুলছি। সেই একই প্রসেস কোনাকুনিভাবেই তুলবো, কিন্তু বাঁ দিক দিয়ে ফোরটা তুলছি। মাঝখানের গ্যাপটা দেখো প্রথমের ক্ষেত্রে 5 ছিল, কিন্তু প্রথমেরটাতে অতটা বুঝতে পারবে না, এর পরের ঘরটা থেকে বুঝতে পারবে যে বক্স তৈরি হতে শুরু করে দিয়েছে। আগের বারে ডান দিকে ছিল, এবারে কিন্তু বাঁ দিকে ঘরগুলো তুলবো। এই দেখো পরের যে পাটটা তুলছি তা তো 5টার উপর দিয়েই তুলছি, কোনাকুনিভাবেই হবে। কিন্তু যেহেতু আমি প্রথমের লাইনটা তুলে রেখেছি, তাই 5টা ঘর যে নিয়েছি প্রথমের লাইনটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে, কারণ মাঝখানের গ্যাপটা আমার বকুল ফুলের 5 নম্বর হবে, 5টা গ্যাপ থাকবে। দেখো এইটাতে ভালো বুঝতে পারবে যে দেখো নিচ থেকে একটা বক্স তৈরি হচ্ছে। যেহেতু আমি 5টা ঘর নিয়ে করেছি তাই বক্সটা ছোট হচ্ছে। কেউ যদি 7টা ঘর বাদ দিয়ে করে তাহলে বক্সটা একটু বড় হবে। দেখো একটা বক্স তৈরি হয়ে গেছে, আবার এইটা যে করছি এটা করলেও কিন্তু এই বক্সটাও তৈরি হয়ে যাবে। দেখো দুটো বক্স কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে যদি ঘরগুলো সব কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে বকুল ফুল আসনটা তুলতে হবে। তো দেখো আমার অর্ধেকটা হয়ে গেছিলো, তারপরে আমি পুরো যে কমপ্লিট হয়ে গেল সেটাও দেখালাম। এর পরের স্টেপে দেখাবো বকুল ফুল ডিজাইন।